তবে এখনো কোনো ফেরেশতার ইন্তিকাল হয়নি। আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন সেই সময় থেকে এখনো ফেরেশতাগণ জিন্দা আছেন, আগামীতেও জিন্দা থাকবেন। কিয়ামতের আগে আল্লাহর হুকুমে ওই ফেরেশতাদের মরণ হবে। তাহলে মুনকার কিরামান কাতিবিন দুই ঘরে আছেন। আপনি মারা গেলেন, আমি মারা যাব, আমিও মারা গেলাম, তো আমার ঘরে যে দুইজন ফেরেশতা আছেন তাদের ডিউটি কি হবে? আপনার ঘরে যে দুইজন ফেরেশতা আছেন তাদের ডিউটি কি হবে? তারা কি করবেন? পরে নেকি আর লোকটা করতে পারছে না যে নেকি লিখবেন, আর বদিও করতে পারছেন না যে বদি লিখবেন। যখন ওই মানুষ মারা যায় তখন ওই দুই ফেরেশতা ওই মুর্দা ব্যক্তির কাঁধে যারা ছিলেন এই দুই ফেরেশতা আল্লাহকে বলেন, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ এবার তুমি বলো যেই লোকের ঘাড়ে কাঁধে আমরা ছিলাম ওই লোকটা তো মারা গেল, নেকিও করতে পারছে না, যে আমরা নেকি লিখবো, বদির রাস্তা বন্ধ, বদি লেখারও ডিউটি আমাদের আর নাই। অতএব খোদা তুমি বলো কি করব? হে আল্লাহ তুমি আমাদেরকে আকাশে তুলে নাও। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতাগণ আকাশে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই দুই ফেরেশতা বলেন, হে আল্লাহ তাহলে জমিনে কোথায় যাব তুমি বলে দাও। আল্লাহ বলেন, কোথাও তোমাদেরকে আর যেতে হবে না, তোমরা একটা কাজ করো, যে লোকটার ঘাড়ে এতদিন ছিলে ওই লোকটাকে কোন কবরগাহের কোন জায়গাতে ওই লোকটাকে দাফন করা হয়েছে ওর কবরের কাছে চলে যাও। কবরের মাথার দিকে একজন দাঁড়াও আর পায়ের দিকে একজন দাঁড়াও, আর তোমরা তাসবিহ তাহলিল করতে থাকো। আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকো, আর এর নেকি যত হবে ওই লোকটার কবরে বসাতে থাকো, ওই লোকটার কবরে বসাতে থাকো। ব্রাদার ইসলাম, আপনি বলুন, আপনি নিজের পিতাকে কবরে রেখে দিয়ে চলে এসেছেন, আমার পিতা মাতাকে কবরে রেখে দিয়ে চলে এসেছি, কখন আমরা যাই? কিন্তু আল্লাহ বড় দয়াবান, আপনার আল্লাহ, আমার আল্লাহ সারা জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দেখছেন এই বান্দা এই বান্দিকে কবরে রেখে দিয়েছে, আর জিয়ারত করতে কে আসবে কে আসবে না? ব্রাদার ইসলাম, তাই আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে ওই কবর জিয়ারত করার কাজে নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগণ কিয়ামতের আগে পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকবে, আর ওই মুর্দার কবরে বসাতে থাকবে। ব্রাদার ইসলাম, এই কারণে আপনাদের নবী, আমাদের নবী তথা সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমার অনেক উম্মত পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। কত উম্মত? সব নয়, অনেক উম্মত এই রকম ভাবে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে চান, কিন্তু এই মানুষ ক্ষমা করতে দিতে চাই না। একটা লোক রমজান শরীফে ইন্তিকাল করলো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে মারা গেল বা জুমার দিন মারা গেল বা জুমার রাত্রিতে মারা গেল, ওই লোকটা কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে নাজাত পেয়ে যাবে। রমজান শরীফে মারা গেলে আর কবে? জুমার দিনে বা জুমার আগে রাত্রি, এটাই হলো জুমার রাত্রি। ব্রাদার ইসলাম, নবী আমার বলেন, এই ধরনের লোক এই তিন সময়ে ইন্তেকাল যদি করে তাহলে কবরের যে আজমাইশ, কবরের যে পরীক্ষা,
এই পরীক্ষা থেকে সে নাজাত পেয়ে যাবে। এবার আপনি আমি নিজের বিবেককে খাটাতে আরম্ভ করলাম, চিন্তা করতে আরম্ভ করলাম, কোর্ট বসিয়ে দিলাম, কাছারি লাগালাম। এবার আমি জজ হয়ে বিচার করতে বসলাম। এই লোকটা তো চুরি করত, এই লোকটা তো নামাজ পড়তো না, এই লোকটা তো এই রকম কাজ করত, এর ক্ষমা কি করে হয়? আশ্চর্য হয়ে গেল। আর শুক্রবার মারা গিয়েছে বা রমজান শরীফে মারা গিয়েছে। এবার আপনি আমি নিজের বিবেকটা খাটাতে আরম্ভ করলাম যে এত বড় পাপ করলো, আর এই লোকটা রমজান মরল, আর এতেই মাফ হয়ে যাবে? এ মাফ হতেই পারে না। নবী বলছেন মাফ হবে, আর আপনি আমি বিচার বসাচ্ছি, ফয়সালা দিচ্ছি যে মাফ হতেই পারে না। ব্রাদার ইসলাম, রহমতে হক বাহানামি জয়াত, রহমতে হক বাহানামি জয়াত। আল্লাহর রহমত দাম চাই না, আল্লাহর রহমত কেবল একটা ওসিলা চাই। যে কোনো ওসিলায় একটা বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে বিন্দু পরিমাণ পাপের কারণে আপনার পাকড়াও হয়ে যেতে পারে।